নমস্কার, আমি উজ্জ্বল। আজকে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট নিয়ে কথা বলবো। তো অলরেডি এই ভিডিওতে যারা নতুন তাদের আমি রিকোয়েস্ট করব, এর আগের দুটো ভিডিও প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের উপর করা আছে, আগে দেখুন ওগুলো। কারণ ভিডিওগুলো আমি পরপর সিকোয়েন্সে বানাচ্ছি। আগের ভিডিওগুলো যদি আপনি বুঝতে পারেন তবে এই ভিডিও বোঝার সুবিধা হবে, আদারওয়াইজ কিছু বুঝতে পারবেন না। ক্লিয়ার? তো এর আগের ভিডিওগুলো পরপর দেখুন। এটা 3 নম্বর ভিডিও। তো এই ভিডিওতে আমরা যেটা নিয়ে আলোচনা করব, যে কোনো ওয়েবসাইটে প্রফিট এন্ড লস স্টেটমেন্ট কি রকম দেখানো হয় এবং ওটাকে বোঝার চেষ্টা করবো। সিম্পল জিনিস, কোনো রকেট সায়েন্স কিছু নেই, একবার দেখলে বুঝে যাবেন। তো এটা নিয়ে বেশি আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা প্রফিট এন্ড লস স্টেটমেন্ট স্টকেজ অ্যাপসে চেক করব। ক্লিয়ার? এই স্টকেজ অ্যাপসের কথা এর আগে আমি প্রথম একটা ভিডিওতে বলেছিলাম। হ্যাঁ, এটা কোনো প্রমোশনাল কোনো ভিডিও নয়। এই অ্যাপসে কিছু ডেটা ভালো থাকে এবং রেশিও টেশিও সব কিছু রিলায়েবল থাকে, সেই জন্য আমি এই অ্যাপসটা ইউজ করি। স্টকেজ এবং স্ক্রিনার, এটা হচ্ছে স্ক্রিনার আর এটা হচ্ছে স্টকেজ, আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। এই দুটো ছাড়াও আমি একটা ওয়েবসাইট ইউজ করি, সেটার নাম হচ্ছে তেজরি ফাইন্যান্স। হ্যাঁ, এটা হচ্ছে তেজরি ফাইন্যান্স। তারপরে এটা হচ্ছে screener.in, এটা হচ্ছে স্টকেজ। ক্লিয়ার? এই তিনটে অ্যাপস মেনলি আমি ইউজ করি। এই তিনটে অ্যাপসের মাধ্যমে আমার যা কিছু ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের প্রয়োজন আছে সব পেয়ে যাই। তো ফার্স্ট আমরা স্টকেজ অ্যাপসে চলে যাই। এই অ্যাপসের ফার্স্ট ইন্টারফেসটা এরকম। তো এখানে আমি ডাইরেক্ট এখানে স্টক সার্চ করতে পারি। যেহেতু আমি ভেবেই নিচ্ছি যে আমার দর্শক যারা তারা নতুন, তো সবার প্রথমে আমি নিফটি ফিফটি স্টকগুলোই চেক করব। তো নিফটি ফিফটি একটা ইন্ডেক্স, তো এখানে সমস্ত ইন্ডেক্স আছে। এই যে ইন্ডাইসেস বলে লেখা আছে না, এখানে ইন্ডাইসেস বলে যে লেখা আছে, এখানে সমস্ত ইন্ডেক্স আছে। তো এটাকে ক্লিক করলাম, ইন্ডাইসেস ক্লিক করলে এখানে সমস্ত ইন্ডাইসেস আছে। এখানে নিফটি ফিফটি আছে, নিফটি ব্যাংক আছে, নিফটি মিড ক্যাপ আছে, নিফটি স্মল ক্যাপ আছে, ইন্ডিয়া ভিক্স আছে, সমস্ত ইন্ডাইসেস আছে। তো এই মুহূর্তে আমরা নিফটি ফিফটিতে যাব। নিফটি ফিফটির মধ্যে স্টকস বলে আছে, স্টকসে ক্লিক করব। নিফটি ফিফটিতে স্টকসে ক্লিক করব। নিফটি ফিফটির মধ্যে অনেকগুলো স্টকস আছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রি, টাটা কনসালটেন্সি সার্ভিসেস, এইচডিএফসি ব্যাংক, আইসিআইসি ব্যাংক, ইনফোসিস, ভারতী এয়ারটেল, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এরকম 50টা শেয়ার আছে। তো 50টা শেয়ার মিলে নিফটি ফিফটি তৈরি। তো এখানে যে কোনো একটা শেয়ার আমি বেছে নেব, যার প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দেখো। কি দেখো? এসএল টেক। ক্লিয়ার? এসএলটাকে ক্লিক করলাম। এটা 1 উইক চার্ট, 1 মান্থ, 3 মান্থ, এটা 5 ইয়ার্সের চার্ট এসএলটাকে। এবার ফান্ডামেন্টালসে ক্লিক করলাম। এবার রেজাল্ট। আচ্ছা, রেজাল্ট দু ধরনের হয়, একটা হচ্ছে কোম্পানি কোয়ার্টারলি রেজাল্ট দেয় কোম্পানি, আর একটা হচ্ছে অ্যানুয়ালি রেজাল্ট। ক্লিয়ার? এই জিনিসটাকে আমি একবার আলোচনা করে নিচ্ছি। কোম্পানির দু ধরনের রেজাল্ট দেয়, একটা হচ্ছে কোয়ার্টারলি রেজাল্ট, এটা কোয়ার্টারলি রেজাল্ট, অ্যানুয়ালি রেজাল্ট। অ্যানুয়ালি রেজাল্টটা হচ্ছে, এটা হচ্ছে বছরে একবার দেবে, আর কোয়ার্টারলি যে রেজাল্টটা আছে এটা হচ্ছে বছরে 4বার পাবে। তো কোয়ার্টারলি রেজাল্ট বছরে 4বার মানে কি 3 মাস অন্তর, 3 4 12। একটা হচ্ছে Q1, এটা হচ্ছে Q2, Q3, Q4। Q1 এর রেজাল্টটা হচ্ছে জুনের রেজাল্ট, Q2টা হচ্ছে সেপ্টেম্বর রেজাল্ট, Q3টা হচ্ছে ডিসেম্বর রেজাল্ট, Q4টা হচ্ছে মার্চের রেজাল্ট। তো আজকে আমরা কোয়ার্টারলি রেজাল্ট এবং অ্যানুয়াল রেজাল্ট কি এটা বুঝলাম। এখানে একটা আছে কোয়ার্টারলি রেজাল্ট আর কনসলিডেটেড আছে। কনসলিডেটেড আর স্ট্যান্ডার্ড কি এটা আমরা পরে বুঝবো, পরে ভিডিওতে বুঝবো। তো এই মুহূর্তে সবসময় এটা মাথায় রাখতে হবে, যে কোনো কোম্পানির কনসলিডেটেড রেজাল্টটাই দেখবো। ক্লিয়ার? আর যেসব কোম্পানি কনসলিডেটেড রেজাল্ট নেই সেখানে আমরা স্ট্যান্ডার্ড লোন দেখবো, আদারওয়াইজ আমরা কোম্পানির কনসলিডেটেড রেজাল্টই দেখবো। তো এখানে 2023 আর 12 মানে এটা ডিসেম্বর রেজাল্ট, ডিসেম্বর মানে Q3 এর রেজাল্ট দিচ্ছে। ক্লিয়ার? আর এখানে যা কিছু সংখ্যা আছে সব শেয়ার কোটিতে আছে। তো নিট সেলস, এসিএল কোম্পানির নিট সেলস হচ্ছে এটা। আচ্ছা, নিট সেলসটা কি? নিট সেলস হচ্ছে কোনো কোম্পানি তার মেন বিজনেস যেটা, সেখান মেন বিজনেস করে যে সেলসটা করছে এটা হচ্ছে নিট সেলস। ক্লিয়ার? সেখান থেকে এক্সপেন্ডিচার কি আমি বুঝিয়েছি এর আগে, এক্সপেন্ডিচার বাদ দিলে যা হচ্ছে এবিডা। ক্লিয়ার?
এবিডা ফুল ফর্ম কি সেটাও বলেছি, আর্নিং বিফোর ইন্টারেস্ট, ট্যাক্স, ডেপ্রিসিয়েশন এন্ড অ্যামর্টাইজেশন। তো এখানে আরেকটা জিনিস হচ্ছে আদার ইনকাম। আদার ইনকাম কি এটা নিয়ে কোনো কথা হয়নি, তো আদার ইনকামটা কি এই ভিডিওতে একবার বুঝে নিই। আচ্ছা, আদার ইনকাম হচ্ছে কোনো কোম্পানির জুতো বানানো বিজনেস, ক্লিয়ার? কোনো কোম্পানির জুতো বানানো বিজনেস, তো জুতো বানানো বিজনেস থেকে যে টাকা আর্ন করবে ওটা হচ্ছে তার নেট সেলস। নেট সেলস বা অপারেটিং সেলস মানে মেন বিজনেস অপারেশন থেকে যেটা আসছে সেটা হচ্ছে তার নেট সেলস। নেট সেলস ছাড়াও বড় বড় কোম্পানিতে সে হয়তো কিছু টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিটে রেখেছে, তো সেখান থেকে একটা ইন্টারেস্ট তো আর্ন করবে। বা কোম্পানি কোনো বিল্ডিং আছে যেটা সে রেন্টে দিয়েছে, তো সেখান থেকে সে রেন্ট পাবে। এই দুটো থেকে যে ইনকাম হচ্ছে এটা এই সু বিজনেস যে কোম্পানি এর মেন বিজনেস থেকে ইনকাম হচ্ছে না, কিন্তু এটা ইনকাম হচ্ছে, তাই এটাকে বলা হবে আদার ইনকাম। তাই এটা হবে আদার ইনকাম, ক্লিয়ার? এটা তার মেন বিজনেস থেকে ইনকাম হচ্ছে না। এইটা আমি যদি অন্য একটা ক্ষেত্রে দেখি, মনে করুন ব্যাংক, এনবিএফসি মানে নন ব্যাংকিং ফাইন্যান্স, বাজাজ ফাইন্যান্স, চোলামণ্ডলম ফাইন্যান্স, এলএনটি ফাইন্যান্স, এগুলো হচ্ছে এনবিএফসি ব্যাংক। তো আমরা জানি সমস্ত রকম ব্যাংক, এদের ক্ষেত্রে মেন ইনকাম হচ্ছে ইন্টারেস্ট। তো এদের ক্ষেত্রে মেন ইনকাম যে ইন্টারেস্ট আছে এটা কিন্তু আদার ইনকাম নয়, এটা হচ্ছে অপারেটিং ইনকাম। আবার এই ইন্টারেস্টটা যখন জুতো যে কোম্পানি বিজনেস করছে, পেন বিক্রি করছে, কোনো বিজনেস করছে, চকলেট বিক্রি করছে বা বিক্রি করছে যে সমস্ত কোম্পানি, ওদের কাছে যদি কোনো ইন্টারেস্ট বা রেন্ট ইনকাম হয় ওটা হচ্ছে আদার্স ইনকাম। মেন বিজনেস থেকে যেহেতু এটা ইনকাম নয় তাই এটা আদার্স ইনকাম, ক্লিয়ার? আদার্স ইনকাম হচ্ছে জিনিসটা এইটাই। তো আমরা চলে যাই স্টকেজে। তো এবিডার পরে এবিডার সঙ্গে আদার ইনকামটা যোগ হবে, কারণ এটা বাইরে থেকে আমার কোম্পানির অ্যাসেট যে কোম্পানিতে ঢুকছে টাকা। তারপরে ডেপ্রিসিয়েশন মাইনাস হবে, ইন্টারেস্টও মাইনাস হবে। ইন্টারেস্ট মানে কি এটা আমি এর আগে বলেছি, কারো কাছে কোম্পানি বরোয়িং করেছে তার বদলে যে ইন্টারেস্ট দিচ্ছে সেটা হচ্ছে ইন্টারেস্ট, ক্লিয়ার? তারপরে এক্সপেকটেশন আইটেমস আর কিছু নয়, এটাকে এক্সপেকটেশন আইটেমস এটা এক প্রকারই আদার্স ইনকামই। অনেক ওয়েবসাইটে এক্সপেকটেশন আইটেমস আর আদার ইনকাম দুটোকে একসঙ্গে করে দেখানো হয়, এখানে আলাদা করা হয়েছে। এক্সপেকটেশন আইটেম কি, কোনো কোম্পানি হয়তো কোনো একটা বড় ফিক্সড অ্যাসেট বা কোনো বিল্ডিংস বা কোনো ল্যান্ড সেল করলো, তো তারপর সেখান থেকে যে ইনকাম হচ্ছে সেটা হচ্ছে সে কোম্পানি এক্সপেকটেশন ইনকাম। এক্ষেত্রে এক্সপেকটেশন ইনকাম এর জিরো আছে। তারপরে পিবিটি প্রফিট বিফোর ট্যাক্স, তারপরে ট্যাক্স চলে যাবে, পিবিটি থেকে ট্যাক্স গেলে প্রফিট আফটার ট্যাক্স, সেটা হচ্ছে নেট প্রফিট, ক্লিয়ার? আচ্ছা, এটা তো দেখলাম আমরা এর কোয়ার্টারলি রেজাল্ট। তো এই কোয়ার্টারলি রেজাল্টটাকে আমরা এখানে যে বারগুলো আছে এখানে যদি টাচ করি, একটু বড় হয়ে গেল, এটা নেট সেলসে টাচ করেছি, মানে এখানে সমস্ত কোয়ার্টারের সেলস আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখুন এই মুহূর্তে যেটা আমরা দেখছি এটা হচ্ছে Q3 রেজাল্ট, মানে এটা ডিসেম্বর রেজাল্ট। তার আগে হচ্ছে 2023-09 মানে এটা হচ্ছে সেপ্টেম্বর রেজাল্ট, তাহলে এটা হচ্ছে Q1 এর রেজাল্ট। এই বছর মার্চের যদি ইয়ার এন্ডিং এ যে রেজাল্টটা হবে সেটা হয়ে গেলে একটা পুরো ফাইন্যান্সিয়াল ইয়ার হয়ে যাবে, তাহলে বছরে একটা অ্যানুয়াল রিপোর্ট বেরোবে, তো সেখানে আমি পুরো ইয়ারের প্রফিট এন্ড লস স্টেটমেন্ট দেখতে পাবো। উদাহরণ দিচ্ছি, যেরকম এটা মুছে দিয়ে এই চারটায় যা সেলস হয়েছে না, এটা কিন্তু এটা পুরো টোটাল ফাইন্যান্সিয়াল ইয়ারের সেলস, ক্লিয়ার? এটা প্রত্যেক কোয়ার্টারে দেখানো হয়েছে, চারটা কোয়ার্টার মিলে একটা ফাইন্যান্সিয়াল ইয়ারের সেলস। আমরা ফাইন্যান্সিয়াল ইয়ারে এখানে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যাই। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে গেলে এখানে ক্লিয়ারলি পুরো বারে ক্লিক করলাম, এখানে নিট সেলস মানে কি বলেছি, মেন বিজনেস থেকে যে সেলস হচ্ছে, মেন অপারেটিং বিজনেস হচ্ছে সেলস হচ্ছে, এটা হচ্ছে নিট সেলস। তারপরে হচ্ছে আদার্স ইনকাম, ঠিক আছে? দুটো মিলে যা হয় টোটাল ইনকাম। তো নর্মালি আমরা অ্যানালাইসিস করার সময় নিট সেলসটাকে ধরবো। তো নিট সেলস লাস্টেরটা যে আছে ডিপ ব্লু কালার যেটা আছে সেটা হচ্ছে 2023-12, এটা হচ্ছে টিটিএম, এটা আমরা কাউন্ট করব না, ওটা দেখে লাভ নেই। এর আগের যেটা আছে এটা হচ্ছে 2023 তে, এটা হচ্ছে 2023 এর রেজাল্ট,
অ্যানুয়াল রেজাল্ট, অ্যানুয়ালি এত টাকা ও সেলস করেছে, এটাতে 2022 এ সেলস। ক্লিয়ার? এখানে যে রেড রঙের যেগুলো আছে সেখানে এগুলো নেগেটিভ হচ্ছে, যেমন এক্সপেন্ডিচার এখানে এক্সপেন্ডিচার, টোটাল এক্সপেন্ডিচার, তারপরে আছে ইন্টারেস্ট, ডেপ্রিসিয়েশন, ট্যাক্সেশন, এগুলো মাইনাস হচ্ছে, তাই এগুলো রেড কালার দেওয়া হয়েছে। তো এখানে আরেকটা আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন ওয়েবসাইটে টার্মকে একটু আলাদা আলাদা থাকে। এখানে পিবিডিআইটি আর কিছুই না, প্রফিট বিফোর ইন্টারেস্ট, ডেপ্রিসিয়েশন অ্যান্ড ট্যাক্স, সিম্পল। চলুন আমরা এর পরের ওয়েবসাইট যেটা আছে skinner.in, ACL টেকনোলজি স্টার্ট করলাম। এখানে চার্ট আছে, অ্যানালাইসিস আছে, পিয়ার্স আছে। আমি এখানে এখানে দুটো রেজাল্ট দেখাচ্ছে, একটা হচ্ছে কোয়ার্টারলি রেজাল্ট, একটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট যেটা আমি বললাম অ্যানুয়ালি, কোয়ার্টারলি হচ্ছে প্রত্যেক 3 মাস অন্তর। তো কোয়ার্টারলি রেজাল্টেই আমি দেখি। কোয়ার্টারলি রেজাল্টে আপনি দেখতে পাচ্ছেন এটা কনসলিডেট না স্ট্যান্ডালোন, এখানে কনসলিডেটেড ভিউ দেওয়া আছে। আপনি ভিউ কনসলিডেটে যদি প্রেস করে দেন, এটা দিয়ে যদি টাচ করেন তাহলে আপনি ভিউ স্ট্যান্ডালোনস যদি টাচ করেন তাহলে স্ট্যান্ডালোনস রেজাল্ট দেখতে পাবেন। কিন্তু এখন আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কনসলিডেটেড রেজাল্ট। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনি যদি কোনো কোম্পানি কনসলিডেটেড রেজাল্ট না দেখে স্ট্যান্ডালোন রেজাল্ট দেখে ফেললেন, তাতে আপনার পিকচার ক্লিয়ার হবে না। কনসলিডেটেড রেজাল্টই আপনাকে দেখতে হবে, ঠিক আছে? তো এখানে সেলস আছে, প্রত্যেক কোয়ার্টারে সেলস আছে, এটা ডিসেম্বরের সেলস, সেপ্টেম্বর, জুন, এখানে প্রত্যেক কোয়ার্টারে 3 মাস অন্তর রেজাল্ট বেরিয়েছে। তারপরে এক্সপেন্সেস, আচ্ছা এক্সপেন্সটা একবার আমি দেখি ডিটেলসে কি লিখেছে। মেটেরিয়াল কস্ট, এমপ্লয়ি কস্ট তো বলেছিলাম, যেটা যারা কাজ করছে তাদের যে কোম্পানিতে যারা কাজ করছে তাদের এমপ্লয়ীদের স্যালারি, সেটা হচ্ছে এমপ্লয়ি কস্ট। আর হচ্ছে মেটেরিয়াল কস্ট, তো সেটা বলেইছি। আচ্ছা, এরপরে আছে অপারেটিং কস্ট মানে কি এবিডা, আর কিছুই নয়। অপারেটিং কস্ট আছে। তারপরে আছে আদার ইনকামের পরে আছে ইন্টারেস্ট। আচ্ছা, আপনি এটা স্লাইড করে আগের কোয়ার্টারের রেজাল্টও দেখতে পারবেন। ক্লিয়ার? এই মুহূর্তে যেটা দেখছি এটা আমরা কারেন্টের রেজাল্ট দেখছি, কারেন্ট কোয়ার্টারগুলোর রেজাল্ট দেখছি। আপনি যত স্লাইড করবেন তো আপনি আগের কোয়ার্টারের রেজাল্ট দেখতে পাবেন। ইন্টারেস্টের পরে ডেপ্রিসিয়েশন বাদ দিলে প্রফিট বিফোর ট্যাক্স, সেখান থেকে ট্যাক্স বাদ দেওয়া হবে। 25%, 23%, 26%, বিভিন্ন কোয়ার্টার বিভিন্ন টাইপের ট্যাক্স হয়। এটা নিয়ে এত মাথা ঘামানোর কিছু প্রয়োজন নেই। তারপরে আছে নেট প্রফিট, এটা চলে গেলে এরপরে আছে, এটাও কনসলিডেটেড ফিগারে আছে, কনসলিডেটেড ফিগারে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট আছে, এটা হচ্ছে অ্যানুয়ালি। ক্লিয়ার? এখানে যে মার্চের রেজাল্টটা আছে এটা হচ্ছে মার্চ 2023 এর অ্যানুয়ালি রেজাল্ট। এখানে সেলস আছে, এক্সপেন্সেস আছে, অপারেটিং প্রফিট মানে এবিডা, তারপরে আদার ইনকাম, ইন্টারেস্ট, ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে প্রফিট বিফোর ট্যাক্স সেম। কোয়ার্টারলি এবং অ্যানুয়ালি রেজাল্ট দুটোই সেম। যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এবং যদি কিছু বলার থাকে তো কমেন্টে লিখে জানান। জয় হিন্দ।